শ্রী উদ্ধব গীতা শ্রীমদ্ ভাগবত। উদ্ধব বলিলেন, হে দেবদেবেশ, হে যোগেশ্বর, হে পুণ্যশ্রবণ কীর্তন, সর্বশক্তিমান এবং সমর্থ হওয়া সত্ত্বেও তুমি যে বিপ্রসাদ নিবারণ করিলে না, তাতে মনে হয় তুমি নিশ্চয় এই বংশ নাশ করিয়া ইহলোক ত্যাগ করিবে। হে কেশব, আমি অতি অল্পকালের জন্য তোমার চরণ কমল ছাড়িয়া দূরে থাকিতে সাহস পায় না। হে প্রভু, তুমি আমাকেও তোমার সধামে লইয়া যাও। হে কৃষ্ণ, তোমার কল্যাণদায়ক যে লীলা কথা মানুষের কানে অমৃত বর্ষণ করে, সেই লীলারস আস্বাদন করিয়া মানুষ ধন ঐশ্বর্য স্ত্রী পুত্রাদির প্রতি আসক্তি ত্যাগ করে। তুমি আমাদের শুধু প্রিয় নও, তুমি আমাদের আত্মা স্বরূপ। স্বয়ং উপবেশন, ভ্রমণ অবস্থায়, স্নান ক্রিয়া, ভোজন প্রভৃতি সকল কাজে আমরা তোমার সঙ্গে থাকিয়াছি, তোমার সেবা করিয়াছি। সেই পরম প্রিয় তোমাকে ত্যাগ করিয়া আমরা কিরূপে থাকিব? তোমার ব্যবহৃত মালা, গন্ধ দ্রব্য, বস্ত্র অলঙ্কার প্রভৃতি ধারণ এবং তোমার প্রসাদ গ্রহণ করিয়া তোমার সেবক আমরা তোমার মায়ার প্রভাবকে অতিক্রম করিব। তোমার মায়াকে আমরা ভয় করি না, কিন্তু তোমার বিরহ সহ্য করিতেও আমরা অক্ষম। যে সকল ঋষি কোন প্রকার আচ্ছাদনের দ্বারা শরীর আবৃত করেন না, যারা ধ্যান ভজনে কঠোর পরিশ্রম করেন এবং আজীবন কঠোরভাবে ব্রহ্মচর্য রক্ষা করেন, যারা কাম ক্রোধাদি চিত্তবৃত্তি সর্বত্রভাবে সংযত করিয়াছেন, যারা নিষ্পাপ এবং ভোগ বাসনা রহিত হইয়াছেন, তারা এই প্রকার অমানসিক কঠোর সাধনার ফলে অক্ষয় ব্রহ্মলোক প্রাপ্ত। দুস্তর সংসার সাগরে পারে যাওয়ার জন্য মুনি ঋষিগণ কত কঠোর তপস্যা করে। তোমার ভক্ত আমরা, কিন্তু শুধু তোমাতে ভক্তির জোরে অনায়াসে সংসার দুঃখ হইতে নিষ্কৃতি পাইব। উদ্ধব আরো প্রশ্ন করলেন, হে মহাযোগীন, এই সংসারে কর্মচক্রে পরিভ্রমণ করিতে করিতে আমরা কিন্তু তোমার ভক্তগণের সঙ্গে তোমার আচরণ, তোমার বাক্য, তোমার চলন, দৃষ্টিপাত, হাস্য পরিহাস এবং মানুষের আচরণে অনুকরণে তোমার বিচিত্র লীলাসমূহ স্মরণ করিয়া সেই সকলে বর্ণনা করিয়া তোমার বিষয় অনুসরণে ফলে অপার সংসার দুঃখ অতিক্রম করিব। উদ্ধব আর বলিলেন, মুক্তি লাভের জন্য তোমার লীলা স্মরণ কীর্তনে আমাদের পক্ষে যথেষ্ট। যারা তোমার একান্তে ভক্ত, তাদের পক্ষে কঠোর তপস্যার কোনো প্রয়োজন নাই। তোমার চিন্তায় তন্ময় থাকার ফলে তাদের সকল বন্ধন আপনি খসিয়া পড়ে। শ্রী ভগবান বাচন, শ্রী ভগবান বলিলেন, হে মহাভাগ্যবান উদ্ধব, তুমি আমাকে
যা বলিলে আমার আমার অভিপ্রায় সেই রূপেই বটে। ব্রহ্মা, শঙ্কর এবং অন্য লোকপালগণের ইচ্ছা যে আমি নরলীলা শেষ করিয়া বৈকুণ্ঠ ধামে ফিরিয়া যাই। ময়া নিষ্পাদিতম হস্ত দেব কার্যম শেষতা যদর্থম পরিতীর্ণ শ্রেণ ব্রহ্মাণি ধৃত। ব্রহ্মার অনুরোধে যে উদ্দেশ্য সাধনের জন্য অংশাবতার বলরামের সহিত এই সংসারে অবতীর্ণ হইয়াছিলাম, দেবগণের অভিপ্রেত ভূভার রূপ সেই কার্য আমি পূর্ণরূপে সম্পাদন করিয়াছি। আমার নরলীলা সংবরণের সঙ্গে সঙ্গে তোমার ইহলোক হইতে প্রয়াণের প্রয়োজন নাই, কিন্তু আমি যেমন নির্বিকার চিত্তে যাদব কুলে বিনাশ দেখিয়া বলি যাইতেছি যে তুমি শব্দাদি বিষয় এবং আত্মীয় স্বজনের প্রতি মমতা ত্যাগ করত, মনকে সর্বত্রভাবে আমার চিন্তায় নিযুক্ত রাখিয়া এবং সর্বত্র সমদর্শন সম্পন্ন হইয়া এই পৃথিবীতে বিচরণ করো। এই সংসারে সব কিছুই হয় গুণশালী, নয়তো দোষযুক্ত। যেখানে নির্গুণ বা নির্দোষ কোনো বস্তু ব্যাপার নাই, সেখানে সমদৃষ্টি সম্পন্ন হইয়া বিচরণ করা কি রূপে সম্ভব? উদ্ধবের এই প্রকার আশঙ্কার উত্তরে ভগবান বলিতেছে, এই যাহা কিছু মনের দ্বারা, বাক্যর দ্বারা এবং চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা গৃহীত হয়, সেই সকলেই মনের দ্বারা কল্পিত। অতএব মায়াময়ী নশ্বর বলিয়া জানিবে।